কুড়িগ্রামে জন্মগতভাবে একই পরিবারের 7 সদস্যের 5 জনই দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু অর্থাভাবের কারণে হচ্ছে না চিকিৎসা। দৃষ্টি প্রতিবন্ধীরা ফিরে পেতে পারত নিভে যাওয়া চোখের আলো। চোখের চিকিৎসা ও সরকারের সহযোগিতার দাবি করেন পরিবারটি। সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের হলখানা ইউনিয়নের একটি চর সুভারকুটি। চরটির বাসিন্দা শহীদার রহমান এবং তার স্ত্রী আসমা বেগম ও 5 সন্তান সহ তাদের বসবাস। কিন্তু দুঃখের বিষয় এই যে পরিবারের 7 জনের মধ্যে 5 জনই দৃষ্টি প্রতিবন্ধী। সেখানে রয়েছে বাবা মা সহ 3 সন্তান। দৃষ্টি প্রতিবন্ধী 3 সন্তানরা হলেন শফিকা সিদ্দিকা, মাসুম বিল্লাহ, শরীফা সিদ্দিকা। কিন্তু চিকিৎসার দ্বারা তাদের চোখের আলো ফিরিয়ে পাওয়া সম্ভব। দারিদ্রতার টানাপোড়েনের কারণে হচ্ছে না তাদের চিকিৎসা। 30 বছর ধরে চর সুভারকুটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন শহীদার। 2022 সালে মোটরসাইকেল দুর্ঘটনায় শহীদারের একটি পা বিকল হয়ে ছেড়ে দেন মুয়াজ্জিন। আসমা বেগম টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় অন্ধ। তাদের সহায় সম্বল বলতে বসত ভিটার 8 শতক জমি আছে, আর 5 জনের প্রতিবন্ধী ভাতায় একবেলা অথবা আধা বেলা খেয়ে দিন যাপন করেন তারা। শত অভাব অনটনেও প্রথম কন্যাকে বিবাহ দেন এবং বাকি সন্তানদেরও পড়াচ্ছেন। শহীদার রহমান জানান, 2018 সালে সাবেক পুলিশ সুপার মেহেদুল করিম নিজ অর্থায়নে একটি হাফ বিল্ডিং ঘর করে দেয় এবং তৎকালীন ডিসি কিছু সহযোগিতা করেন। মোট 5 জন প্রতিবন্ধী, ছেলে মেয়ে আমরা 2 মানুষ, 5 জন প্রতিবন্ধী। আর ওই 18 সালে পুলিশ সুপার ডিসি এলে আল কাইন্দেমের সমাজ সেবার অফিসার এগুলি আমার বাড়ি আসছিল, ওই দিয়ে এই আমার বাড়ি এগুলি করে দিয়েছে। কিছুদিন এসেছিল তাই, কিন্তু ওই আমার খাদ্যটাও দিয়েছিল, কয়েক মাস ধরেই দিয়েছিল। তারপরে ওরা কেন যেন বন্ধ হয়ে গেল, আর দিলি না। শহীদার রহমানের স্ত্রী আসমা বেগম ও কন্যা শরীফা সিদ্দিকা বলেন, তারা সমাজে অবহেলিত হয়ে বাঁচতে চান না। আমাদের পরিবারের মধ্যে 5 জন ছেলে মেয়ে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি স্বামী, আমি 5 জনে আমি প্রতিবন্ধী। তা আমাদের পরিবারের মধ্যে আমার অলসতা কি, ছয়া গেলে চোখের সমস্যা, লেখাপড়া করতে পারে না, টাকা পয়সার জন্য অনেক খেতে চিকিৎসা করতে পারতেছি না। আর এখন এদিকে গত হয়ে গেছে কথা, আমার দিন তো শেষ হয়ে গেছে। আমার ছেলে মেয়ে নিয়ে অনেক টেনশনে পড়ে আছি। বিয়ে শাদী দেওয়া লাগবে, লেখাপড়া করা লাগবে, ছোয়া করতে ভবিষ্যৎ দেওয়া লাগবে। চিকিৎসার মধ্যে ছোয়া গেলে তো টাকা পয়সা খেতে তো চিকিৎসা করে পাবাছি না। সরকার যদি একটু সহযোগিতা করে যে চিকিৎসার মাধ্যমে যে চিকিৎসা করে, তো বর্তমান তো কোনো অবস্থা আমার এই যে আল্লাহ যেভাবে চলা ওইভাবে চলি, আর কোনো আমার ইয়ে নেই। আর আমার যে প্রতিবন্ধী ভাতাটা পাই 5 জনের, এই দিয়ে আর আয়ের কোনো উৎসব নাই, এই দিয়ে দিই, এতে আল্লাহ যেভাবে চলা ওইভাবে উৎসব। আগত যে মহাজনী ছিল অর্ডিনারি 2000 টাকা পাচ্ছি, এলা তাইও নাই, শুধু এলা আয়ের উৎসব হয়েছে খালি এই যে এওটা প্রতিবন্ধী ভাতা যেটা পাই ওটে ইয়ে দিই, সংসার যেভাবে কষ্ট মষ্টে চলি ইয়ে দিই। স্থানীয়রা জানান, অনাহারে থাকলেও এই সমাজের কাছে কখনো হাত পাতেননি শহীদার রহমান ও স্ত্রী আসমা। 5 জন বাচ্চা, 4টা, ওর বউ, উনি 3টে বাচ্চা, আর ওর বউ উনি 5টায় অন্ধ। না খায়, গ্রামের মানুষ দেখে বা সমাজটানগুলো দেখে, এইগুলো দিয়ে কোনো রকম করে চলে। আর তো করাইয়ে নাই, ভাই ভাগে অল্প একটু জমি পেয়েছে, তাহা দিয়ে ওই বাড়ি গড়ি আছে এতটুকু, আর নাই কিছু। আমার এলাকার একজন অন্ধ মানুষ, তারা হচ্ছে ফ্যামিলির মধ্যে 5 জন বাচ্চা, তার ছেলে 1 জন, মেয়ে হচ্ছে 5 জন। এর মধ্যে ওদের কোনো সাংসারিক আয় উন্নতি নাই। আগে একটু মহাজনী চাকরি করতো, সে মহাজনী চাকরি সে চলে গেছে। এখন তারা নিরুপায় হয়ে বাড়িতেই এখন অবস্থান করতেছে। তাদের সাংসারিক কোনো আয় বলতে কিছু নেই, তাদের কৃষি কোনো জমিও নেই, শুধু খালি বাড়ি ভিটে মনে হয় 5 শতক জমি আছে। এই অবস্থায় তারা খুব অসহায় অবস্থায় আছে।
যদি সরকারি কোনো ভাবে যদি কেউ যদি কোনো সহযোগিতা করতো অথবা তাদের যদি চোখের ট্রিটমেন্ট করা যাইতো এটা অত ভালো হতো। কুড়িগ্রামের সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর এ মোর্শেদ সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। আমরা এই রোগী দুজনের খোঁজ খবর নিয়েছি এবং আমাদের পরামর্শ হচ্ছে যে তাদেরকে অতি দ্রুত একজন বিশেষজ্ঞ সাথে যোগাযোগ করে তার চিকিৎসা ব্যবস্থা করা। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে তাদেরকে দ্রুত যাওয়ার জন্য বলছি। শহীদুর রহমান ও তার স্ত্রী চোখের চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা দাবি করেছেন। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।